ডিভিশন ফর ভিশন, দর্শনের জন্য বিভাজিত হওয়া। এটা আমরা দেখতে পারি রেভেলেশনকে কি বলে, প্রকাশিত বাক্য 12:1-5 আমরা পড়ি। এখানে একটা ড্রাগন একটা গর্ভবতী মহিলার পেছনে পড়ে আছে। সেই দানব সন্তান প্রসব করতে উদ্যত সেই নারীর সামনে এসে দাঁড়ালো, যেন জন্ম হওয়ায় সে তার শিশুকে গ্রাস করতে পারে। সেই নারী এক পুত্র সন্তানের জন্ম দিল, যিনি লোহার রাজদণ্ডের দ্বারা সব জাতিকে শাসন করবেন। তার সেই শিশুকে সেই দানবের সামনে থেকে ছিনিয়ে নিয়ে ঈশ্বর ও তার সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হলো। গর্ভবতী হওয়া মানে দর্শন। আপনার জীবনে ঈশ্বরের একটা দর্শন আছে, উদ্দেশ্য আছে যে আপনি জন্ম দিতে যাচ্ছেন। তার মানে ওই যে রাক্ষসটা আছে, দানবটা আছে, ও এইটা ভয় পাচ্ছে না যে মহিলাটা গর্ভবতী আছে বলে। ভয় নাই ওই সময়। ভয় কোথায় আছে? সিংহাসনে বসবে, আমার ওপরে রাজ করবে। ভয়টা ওখানে আছে। একটা বাচ্চা হতে 9 মাস লাগে, তাই না? না 10 মাস? 10 মাস 10 মাস লাগে একটা বাচ্চাকে জন্ম দিতে। দানব ওর ভবিষ্যৎটা দেখতে পারছে। ওর এটা ভয় না যে বাচ্চা জন্ম হবে, ওর এটা ভয় যে ওই বাচ্চা রাজ করবে। 1 কোরিন্থীয় 10:13 লেখা আছে, কোনো প্রলোভন আপনার জীবনে এরকম আসেনি যে আপনি জিততে পারবেন না। আপনি বলবেন না যে আমি পারছি না, হতেই পারে না। আপনি পারবেন বলেই আপনার জীবনে ওই পরীক্ষাটা আসলো। যদি আপনি না পারতেন, ঈশ্বর আপনার জীবনে সমস্যা আনবে না। যদি আমি একটা 5 কেজি যখন পার্সেলটা আসে, আমার ছেলেকে পাঠাই, আমি জানি আমার ছেলে 5 কেজি ব্যাগটা তুলতে পারে। তাই ঈশ্বর আমাদের পিতা, ঈশ্বর আমাদের পিতা, তাই না? তাই উনি আপনার জীবনে এরকম কোনো পরীক্ষা নিয়ে আসবে না। এটা লেখা আছে, পড়তো বাবু ওটা, 1 Corinthians 10:13। In English it says, no temptation has overtaken nature that is common to man, but God is faithful, he will not allow you to be tempted beyond what you are able. মানুষের কাছে সাধারণভাবে যেমন ঘটে থাকে, তাছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের প্রতি ঘটেনি। আজ ঈশ্বর বিশ্বস্ত, তোমরা যা সহ্য করতে পারো তার অতিরিক্ত কোনো প্রলোভনে তিনি তোমাদের পড়তে দেবেন না। দেবেন না। মনে রাখবেন, এটা বলবেন না যে আমি পারছি না। আপনি পারবেন, বুঝলেন তো? আপনি পারবেন, ইউ ক্যান ডু ইট। চা করতে হয়, আমি মালাদিকে বলবো না, উনি পারবেন না চা করতে, ভালো চা করে না। আমি মুনমতি দারুণ চা করে, আমাদের তিলকাদি দারুণ চা করে। আমি জানি উনি ভালো চা করবেন না, ওনাকে চা করতে বলি না আমি। কেন? উনি পারেন না। যদি পারতেন আমি বলতাম ইয়েস। যদি উনি চা করতে পারতেন আমি বলতাম মালাদি 1 কাপ চা বানাও তো, বলতাম। যেহেতু উনি জানেন না, আমার মুনমতি দারুণ চা বানায়, বিউটিফুল টি, তাই না? তাই আমি কাকে বলবো চা করতে? মুনমতি 1 কাপ চা বানাও না। কারণ আমি জানি উনি পারবে, আমি জানি উনি পারবে। তাই ঈশ্বর এখানে বলছে এই বাণীতে যে আপনার জীবনে যা পরীক্ষাটা আসছে বা সমস্যাটা আসছে, ঈশ্বর জানে আপনি পারবেন। ইয়েস বলেন, আমি পারবো, আমি এই সমস্যা থেকে বেরোতে পারবো। না হলে আপনার জীবনে সমস্যাটা আসতো না। এই বাণীতে লেখা আছে যে ঈশ্বর এরকম সমস্যা আপনাকে দেবেন না যে আপনি পারবেন না। পারবেন, যুদ্ধ করবেন, আপনি লড়বেন, জিতবেন। আমাদের মমতা দিদি বলেন না কি, করবো লড়বো জিতবো, কি বলে? করবো লড়বো জিতবো। আমরা তো প্রভুর লোক, মমতার লোক না। আমরা আরো জিতবো, আরো বেশি জিতবো আমরা, তাই না? পারবেন। যখন সমস্যা আসে বলবেন না যে আমি পারছি না, আমি পারবো। এই আপনার মানচিত্র হতে হবে। কারণ এই বাইবেলের অনুযায়ী আপনার জীবনে ওই পরীক্ষা ঈশ্বর দেবে না যে আপনি পারবেন না। আপনি পারবেন বলেই আপনার জীবনে পরীক্ষাটা আসছে। আপনার বাবা ভালো হবে না, মা ভালো হবে না, ছেলে ভালো হবে না, মেয়ে ভালো হবে না, হবে বলেই আপনার জীবনে পরীক্ষাটা আসছে। হবেই হবে। কিভাবে হবে? প্রভু যিশুর নামে আপনারা জিতবেন। আমরা যদি দেখি অয়ুবের 1:21 লেখা আছে, অয়ুব বলে একটা দারুণ, মানে
রাজা ছিল একটা, রাজার না পয়সা হলো, ধনবান লোক ছিল একটা, ওর বিষয়ে পড়ি আমরা। ইয়োব 1:21 বললেন, মায়ের গর্ভ থেকে আমি উলঙ্গ হয়ে এসেছি, আর উলঙ্গ অবস্থাতেই আমি চলে যাব। সদাপ্রভু দিয়েছেন আর সদাপ্রভুই ফিরিয়ে নিয়েছেন, সদাপ্রভুর নাম প্রশংসিত হোক। এই লোকের জীবনে এত সমস্যা আসছে, হঠাৎ 6 জন বাচ্চারা একটা জায়গায় খাওয়া দাওয়া করছিল, ভূমিকম্প এসে বিল্ডিং পড়লো, সব বাচ্চারা মরে গেল। একটা চাকর, ওর পুরো ভেড়া ছিল, হাজার হাজার ভেড়া ছিল, অন্য দেশের লোক এসে ভেড়াদেরকে সবকে নিয়ে চলে গেল। তারপর উট ছিল, উট সব নিয়ে গেছে। তারপরে যত ওর সম্পত্তিগুলো সব চুরি হয়ে যাচ্ছে, আর ওর শরীরের মধ্যে পুরো শরীরে ফোড়া হয়ে গেছে। ওইটা ঈশ্বরের পরীক্ষা ছিল। ঈশ্বরের কাছে শত্রু এসে জিজ্ঞেস করেছে যে তুই তো ওই লোকের চারদিকে ঘেরা লাগাইছিস, একটু ঘেরা খোলতো, আমি দেখি কত তোকে ভালোবাসে। একটু খুলে দিত দরজাটা, আমি দেখি কত ভালোবাসে। তাই ঈশ্বর বলল, খুলছি, ওর প্রাণটা নিবি না, ওর প্রাণ নিবি না, বাকি যা করা করে দেখ, টেস্ট করে দেখ আমার বাচ্চাকে পারবে কি পারবে না। দরজা খুলে দিল ঈশ্বর, ওর চারদিকে থেকে যে সুরক্ষাটা সরিয়ে দিল ঈশ্বর। তাই শত্রু আসলো ওর জীবনে, ওর বাচ্চারা মারা গেল, ওর সম্পত্তিগুলো নষ্ট হয়ে গেল, আর ও নিজে পুরো শরীরে ফোড়া নিয়ে, লেখা আছে নারকলের যে হয় না এই যে বাসন, ওটাতে খস 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 খস, হ্যাঁ নারকলের মালা। এত সমস্যা আসছে ওর জীবনে, কারণ ও জানে পারবে। অয়ুব জানে ও পারবে। ও বলছে আমি এই পৃথিবীতে বস্ত্রবিহীন আসলাম, কাপড় ছাড়া আসলাম। একটা বাচ্চা যখন জন্ম হয় কি জিন্স টিন্স পরে বেরোয় নাকি বাইরে? বেরোয়? ল্যাংটো বেরোয়। আর মরার সময় কি মানে ব্যাগে করে আমি যাচ্ছি হ্যাঁ ওপরে স্বর্গে বলে ক্যারি ব্যাগ নিয়ে যায়? যতদিন বাঁচে আমার 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 হ্যাঁ আমার বউ বিউটিফুল, আমার বাচ্চা বিউটিফুল, আমার চাকরি, আমার বাইক, আমার গাড়ি, আমার ঘর, আর যাওয়ার সময় কোথায় আমার? তাই অয়ুব বলছে এখানে যে এই সমস্যাটা আসলো, আমি খালি আসছিলাম, খালি যাব। যখন আমার এই জীবনে এখন সমস্যাটা আসছে, আমি কেন ঈশ্বরকে কমপ্লেন করব? কেন ঈশ্বরকে দোষ দেব? কারণ যে প্রথম বাণীটা পড়লাম, প্রথম করন্থীয় 10:13, আপনি পারবেন, পারবেন। তাই আপনার কাছে যা আছে ধন্যবাদী হন। ধন্যবাদ ঈশ্বর যে আমি অ্যাটলিস্ট খাবার তো খেয়েছি, ধন্যবাদ আমাকে টোটো করে যাওয়ার জন্য টাকা তো আছে, তাই না? কিচ্ছু নিয়ে আসলেন না আপনি, না ট্যালেন্ট নিয়ে আসলেন, না আপনার ডিগ্রি নিয়ে আসলেন, না ডিপ্লোমা নিয়ে আসলেন, কিচ্ছু নিয়ে আসলেন না। যা ঈশ্বর দিয়েছে তার জন্য ধন্যবাদী হই না আমরা? হ্যাঁ, ইয়োব বলছে যে ঈশ্বর দিয়েছে, ঈশ্বর নিল, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু। তাই ঈশ্বর কোনোদিন পার্সিয়ালিটি করে না, কিন্তু পার্সিয়ালিটিকে কি বলে? পক্ষপাত, পক্ষপাত তা পক্ষপাত করবে না। এই যে রোদটা উঠলো সকালে, রোদ উঠলো, ওটার হিন্দুর জন্য রোদটা উঠলো, মুসলিমের জন্য উঠলো, গরিবের জন্য উঠলো, আর পয়সাওয়ালার জন্য উঠলো, ঠিক কি না? নাকি হলে আরে মুসলিমদেরকে জন্য রোদ আসবে না আজকে বলে মুসলিম পাড়ায় রোদ উঠবে না, না। যখন একটা প্রকৃতি যে আছে ভেদভাব করে না, আমরা কেন করব? আমরা কেন করব? ছি মুসলিম, ছি হিন্দু, ছি বাঙালি, ছি বিহারি, কেন করব আমরা? যখন ঈশ্বরের প্রকৃতির মধ্যে ভেদভাব নাই, আমরা কেন করব? যিশু বলে সবাইকে নিজের শরীর মতন ভালোবাসো। নিজের শরীর মতন ভালোবাসতে, বুঝলেন তো? যে একটু ময়লা হলো, হাত ধুয়ে দিলেন, তার মানে অন্য লোকের যে সমস্যাটা আছে আপনি সমাধান করে দেবেন। কেউ যাচ্ছে, দাদা 10 টাকা দেবেন, আমার না পার্স চুরি হয়ে গেছে, দিয়ে দাও। ও লোকটা ঘর যাবে বেচারা, 10 টাকাতে টোটোতে ঘর যাবে। তাই লাভ ইউর নেবার অ্যাজ ইউর সেলফ। এখানে আমরা আসছি যে দর্শন, যে ঈশ্বর যে জিনিসটা জন্ম দিতে যাচ্ছে না, অ্যাটাক আসবেই আসবে। সবার জীবনে দর্শন আছে, কিন্তু মনে রাখবেন
ঈশ্বর যখন জন্ম দেয়, যখন 1:12 লেখা আছে যে আমরা এর জন্য হলাম না যে বাবা মারা রোম্যান্স করেছে বলে হয় না। বাইবেলে লেখা আছে যে বাবার মা রোম্যান্স করলো আমি হয়ে গেলাম ভুল করে, না। বাইবেলে লেখা আছে তোমার জন্ম ঈশ্বরের দ্বারা হয়েছে। মিস্টেক করে আপনি এখানে আসেননি, আপনি ভুল করে এখানে আসেননি, আপনি ভুল করে এই দুনিয়াতে আসেননি। আপনি ঈশ্বরের প্ল্যানের জন্যই আপনারা এই দুনিয়াতে আছেন। আর ঈশ্বরের বাণীতে লেখা আছে আপনি পারবেন, পারবেন, পারবেন। আমার পিসির ক্যান্সার ছিল 2013, দিল্লিতে ছিলাম। ওখান থেকে ফোন করে প্রার্থনা করলাম, প্রভু যিশু তোমার নামে ওনাকে সুস্থ করো, সুস্থ করো, সুস্থ করো। আর ওনাকে বললাম কটা কেমো আছে? বললো 12টা। ভাবো তোমার আগে 12টা সিঁড়ি আছে, আজকে একটা উঠলে কত হলো? 11। দুটো উঠলে 10। ডেলি আমি ওনাকে ফোন করে প্রার্থনা করতাম যে পিসি আর 8টা, আমি বাঁচবো কি বাঁচবো না আমি জানি না। আমি আবার ফোন করতাম, পিসি 7, 6 মাইনাস হচ্ছে। আর যখন শেষ হলো উনি সুস্থ হলো। তার মানে পারলেন তো, উনি এখনো জীবিত আছে, জ্যান্তই আছে, এখনো আসে না, আসে না, কিন্তু জীবিত আছে। আমি কিছু না দিতে পারলেও প্রার্থনা তো দিতে পারলাম, যিশুর নামে প্রার্থনা দিতে পারলাম ওনাকে। আপনারা আসবেন, সবাইকে আমি প্রার্থনা দেব। আপনার জীবনে উন্নতি হতেই হবে। আজকে আমরা গান করছিলাম যে যিশুর নামে মুক্তি আছে, যিশুর নামে শক্তি আছে, আপনি পারবেন। মতি 16:22 লেখা আছে পিটার স্টপিং জিসাস টু বি ক্রুসিফাইড। যিশু একটা দর্শন নিয়ে যাচ্ছিল। যিশু কেন আসছিল? যিশু কেন আসছিল? क्यों आया यीशु मसीह? बताइए। हाँ दीदी, क्यों आया यीशु मसीह? हम ब्राह्मण है, शर्मा जी है, हम शर्मा बा, शर्माता नहीं है लेकिन शर्मा है। আমাদের কি হয়, আমাদের বছরে একটা পর্ব হয় যে আমরা এই যে না মহিষ হয় না, মহিষের ওপর সবাই হাত রাখি, সবাই। আমার দার্জিলিং ঘর, আমার বাড়ি হলো দার্জিলিং। ওটা বছরে একবার হয়, দুর্গাপুজো কালী পুজোর আগে হয় এটা। এই সেপ্টেম্বর অক্টোবরের মাঝখানে একটা পর্ব হয়, আছে একটা। ওই সময় কি করি আমরা সবাই ওই মহিষের উপরে হাত রাখি যে হে ঈশ্বর আমার পাপ এই মহিষের উপরে রাখলাম। আর ওই মহিষকে নিয়ে যায় ভেতরে আর বলি দেওয়া হয়। আর ওই রক্তটা নিয়ে ওই যে ছোট যে মণ্ডপটা আছে ওখানে ওটাকে দেয় যে আমার পাপের বদলে এই মহিষটা মরলো। তাই যিশু যখন আসলেন, যখন দেখলেন যে আমরা মহিষের উপর হাত রাখছি, বলিদানটা হলো, আবার দ্বিতীয় দিন আমরা পাপ করে ফেলেছি, ঠিক কি না? ভুল করেই হয়, জেনে বুঝে হয় না, ভুল, মিস্টেক হ্যাপেন্স বাই মিস্টেক। আবার আমরা ভুল করলাম, আবার 1 বছর ওয়েট করব। যদি মাঝখানে মরে যায় নরকে যাবো তো, তাহলে তো 6 মাস ভাবুন পুরো পাপ করলাম, পার্টি ফাটি এই করলাম, হ্যাঁ, ডিস্কো পাপ টাপ সব গেলাম, ছেলে মেয়ে সবকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। 6 মাসের পর আমি মরে গেলাম, কোথায় যাব? নরকে যাব। কারণ বলি আরো 6 মাস বাকি আছে। এবার কেন বলি বলতে গেলে, কারণ আমি বলেছিলাম রক্ত মধ্যে কি থাকে? প্রাণ থাকে, প্রাণ, জীবন থাকে রক্ত মধ্যে। মুসলিমরা কেন হালাল চিকেন খায়? ওরা বিশ্বাস করে যে রক্ত খেলে আমরা ওই পশুর প্রাণটা খাচ্ছি, তাই ওরা হালাল করে খায়, রক্তটা বার করে খায়, হালাল খায় ওরা, ওটা ওদের মানে ওরা। আর যিশু এখানে আসলো, যখন দেখলো যে মানুষ পারছে না, যিশু নিজের রক্ত দিল। এখন তুই পারবি। ঈশ্বর নিজের ছেলের বলিদানটা দিলেন যেহেতু আমরা পারবো, সো দ্যাট উই ক্যান উইন। বুঝতে পারছেন তো? ক্লিয়ার? এখানে পিতর মতি 16:22 আর 23 পড়ো মুনবদি। হ্যাঁ, মতি 16:22 আর 23। পিতর তাকে এক পাশে নিয়ে গিয়ে অনুরোধ করে বললেন, প্রভু তা নয়, এর কম আপনার প্রতি কখনো ঘটবে না। যিশু ফিরে পিতরকে বললেন, দূর হও শয়তান। দূর হও শয়তান। হ্যাঁ পড়ো।
তুমি আমার কাছে এক বাধা স্বরূপ। তোমার মনে ঈশ্বরের বিষয়গুলি নেই, কেবল মানুষের বিষয়গুলিই আছে। পিতর হলো যিশুর চেলা, ঠিক আছে? এবার যিশু কিছুদিন পর উনি ক্রুশে যাবেন বলিদান হতে, আর পিতর বলছে না 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 প্রভু, তুমি যাবে না। আর নিজের চেলাকে বলছে, শয়তান বলছে, নিজের চেলাকে বলছে সর আমার থেকে। কেন? কারণ যিশু একটা দর্শন নিয়ে যাচ্ছে, যেহেতু মানুষরা আর পাপে না পড়ে যায়। একটা দর্শন নিয়ে যাচ্ছে যে আমি বলি হইলে মাত্র মানুষ বাঁচতে পারবে, আমার রক্ত দ্বারাই এদের পাপটা আমি চুক্তি করব বলে যিশু একটা দর্শন নিয়ে যাচ্ছে। মাঝখানে কি আসলো? পিতর। ওই যে প্রথম ভার্স পড়লাম, মহিলা গর্ভবতী আছে, একটা দর্শন নিয়ে আছে, আর শয়তান অ্যাটাক করছে। তাই আপনার জীবনে যে পরীক্ষাটা আসছে, প্রলোভনটা আসছে, এইটার জন্য আসছে না আপনি আছে কিরকম আছেন, এইটার জন্য আছে যে আপনার দ্বারা একটা মহান কাজ হবে একদিন, তার জন্যই আসছে। আপনারা একটা ঈশ্বরের মহান দাস দাসী হবেন বলে, আপনারা ছুটকারা পাবেন বলে, ওই যে বাচ্চাটা সিংহাসনে বসবে বলেই ওই দর্শনের সঙ্গে অ্যাটাক হচ্ছে। যিশু ক্রুশে যাবে বলেই পিতরের দ্বারা, নিজের চেলার দ্বারা ওর জীবনে বাধা আসছে। তাই শত্রু আপনাকে আজকে আপনি কিরকম আছেন বলে ভয় পায় না, আপনি কিরকম হতে যাচ্ছেন। হ্যাঁ, বাবুদার দ্বারা 100 জন উদ্ধার পেল, ভয় পায়। মুন বৌদির দ্বারা তোমার পুরো পরিবার পরিত্রাণ পায়, ভয় পায়। বর্ষার দ্বারা ওর বন্ধু বান্ধব সবাই পরিত্রাণ পাবে, ভয় পায়। মালাদির দ্বারা তোমার বন্ধু পরিত্রাণ পাবে, ছুটকারা পাবে, ভয় পায়। তার জন্যই আপনার পেছনে লেগে আছে। এইটার জন্য না যে আপনি আছে কিরকম আছেন, এই লেভেলে আছেন, না। ও দেখে নিয়েছে যে আপনি রাজ করবেন, আপনি আপনার রোগের ওপরে রাজ করবেন, আপনার শ্রাপের ওপরে রাজ করবেন, আপনার বাধার ওপরে রাজ করবেন। তার জন্য ভয় পাচ্ছে বেচারা, বেচারা ভয় পাচ্ছে। তার জন্যই দর্শন সিংহাসনে যাবে বলে ভয় আছে। যিশুকে ছাড়লো না। আপনার নিজের বাচ্চা, নিজের লোক আপনার জীবনে আপনার দর্শনের খিলাফ যাবে? কেউ চাইবে যে আপনার ভালো হোক বলে? আপনার পাশের লোক কবে যে মরবে বুড়ি ওয়েট করছে। হ্যাঁ, আপনি একটু ভালো শাড়ি পরে যান তো, বাপরে বাপ শাড়ি পরেছে। নিজের প্রতিবেশী, এটা না যে বিউটিফুল লাগছে, যেটা আমাদের বর্ষা এই শার্টটা পরে আজকে ফর্সা লাগছে, ওকে বললাম বর্ষা ইউ লুকিং ফর্সা। যে যখন অন্য লোকরা ভালো হচ্ছে ওয়াও বলে দাও, কিন্তু না, হিংসা। এই তো আমাদের তিলকাদি যায়, কে কে ফটো তুলে কোথাও কি করে না, তোমার কেউ চাইবে না যে আপনার ভালো হোক বলে, কেউ চাইবে না যে আপনি দর্শনকে জন্ম দিন বলে, কেউ চাইবে না আপনার দর্শন ওই সিংহাসনে বসুক বলে, কেউ চাইবে না। কিন্তু আপনি পারবেন, ইয়েস পারবেন। আমি আজকে লম্বা যাব না, আব্রাহামের গল্পটা নিয়ে জেনেসিস আদি পুস্তক 13, 14 আর 15 এটা দিয়ে আমি শেষ করি আজকে। আব্রাহাম আর ওর ভাগনা লুত মিলে অনেক সম্পত্তি জমা করেছে, কিন্তু ওই জায়গাতে আব্রাহামের জীবনে একটা বিভাজিত আসলো। পড়ো ওটা, আমরা শুনি, এটা দিয়ে শেষ করি আমরা, ঠিক আছে? আদি পুস্তক 13, 14 আর 15। লোট আব্রাহামের সঙ্গ ত্যাগ করে যাবার পর সদাপ্রভু আব্রাহামকে বললেন, তুমি যেখানে আছো সেখান থেকেই তোমার চারপাশে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে তাকিয়ে দেখো। তুমি যে দেশটি দেখতে পাচ্ছ সম্পূর্ণ সেই দেশটি আমি চিরতরে তোমাকে ও তোমার বংশধরদের দেব। যখন আব্রাহাম আর লুত আলাদা হলো, যখন এরা আলাদা হলো, মামা ভাগিনা, ভাগিনা ভাগনা, ওকে, মামা ভাগনা ও ভাগ গায়া, মত ভাগ, ভাগনা ছিল ও ভাগ গায়া। যখন বিভাজিত হলো তখন ঈশ্বর আব্রাহামের কাছে এসে বলল, ওপরে দেখ তারা, নিচে দেখ বালি, যত তারা আছে তোর সন্তান অত হবে, যত বালি আছে
ও তো তোর সন্তান হবে। তখন যখন আব্রাহাম আর লুত বিভাজিত হলো, কতবার মনে রাখবেন আপনার জীবন থেকে যা গেল না, যাক, ভালোর জন্য হয়েছে। একটা গর্ভবতী মহিলা যখন জন্ম দেয়, আমরা বলি একটা যে গর্ভে ছিল, যে ভেতরে জলের মধ্যে বাচ্চাটা বেঁচে আছে, যে বাসনের মধ্যে যে কি বাচ্চা জানি কি বলে গর্ভাশয়। ওকে, হ্যাঁ, যে যে বাসনটা আছে, ওই বাসন যখন বাচ্চার জন্ম নেয়, বাসনটা ফাটে। তারপরে ওই বাসন যেখানে ওই বাচ্চা 9 মাস ছিল, 10 মাস ছিল, ওটাকে কেটে ফালা হয়। হ্যাঁ, কারণ নাভির সঙ্গে ওটা যুক্ত আছে। ওটা কি ওকে নিয়ে বড় হয়ে যায় নাকি? ওই বাসনকে নিয়ে বাঁচে বাচ্চা? না, নাভিকে কাটা হয়ে ওখানে বিভাজিত হয়। যদি বিভাজিত না হয়, ওই বাচ্চার জন্ম সম্পূর্ণ হবে না। বুঝতেছেন তো? যদি ওই নাভিটা না কাটা হয়, ওই যেখানে ছিল, যে ঘরে ছিল, ওই ঘরকে যদি কেটে না ফেলা হয়, ওই বাচ্চা বাঁচতেই পারবে না। তাই আপনার জীবনে যদি কেউ গেছে, কেউ কানেকশনটা কেটে গেছে, ভালোর জন্যই হয়েছে, ভালোর জন্যই হয়েছে, যেহেতু আপনি বাঁচতে পারেন। जो गया गया, आपका पति गया, आपका पत्नी गया, आपका परिवार गया, बेटा गया, बेटी गया, जो गया गया, গেল গেল। ডিভিশন হলো কারণ আপনাকে ভিশন, দর্শন পুরো করার জন্য। তাই যা হলো ভালো হলো, না হলে ওই বাচ্চা বাঁচতে পারবে না। সো হোয়াট এভার ইজ সেপারেটেড, আপনার থেকে যা গেছে না, ভাবুন সম্পত্তি গেল, আপনার বন গেল, বন্ধু বান্ধব যে সঙ্গতি থেকে আপনি বেরিয়ে আসছেন, ভালো হয়েছে। কারণ যখন বিভাজন আসে, তখন দর্শনটা জন্ম নেয়। ডিভিশন কামস বিফোর ভিশন। ডিভিশন, ওটাও ভিশন আছে শব্দ, কিন্তু আগে ডি আছে, ডিভিশন, বিভাজিত। ভিশন, দর্শন। আব্রাহামের জীবনে তখন দর্শনটা দিল ঈশ্বর, যখন ও আর লুত ডিভিশন হলো। যখন নিজের ভাগনা ওকে ছেড়ে চলে গেল, তখন ঈশ্বর আব্রাহামকে দর্শন দিল। তাই আজকে আপনার জীবনে যা কিছু বিভাজিত হয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ দিন। আপনার ভালোর জন্যই হয়েছে, আপনার ভালোর জন্যই হয়েছে। আবার আমরা পড়ি 1 কোরিন্থীয়, যে কোনো পরীক্ষা আমাদেরকে হারাতেই পারবে না। নাথিং, আমার মুখস্থ এটা, no temptation has overtaken you except that is common to man, but God is faithful. He will not allow you to be tempted beyond what you are able, but with every temptation He will provide you a way of escape that you can bear it. বাংলায় 1 কোরিন্থীয় 10:13, মানুষের কাছে সাধারণভাবে যেমন ঘটে থাকে, তাছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের প্রতি ঘটেনি। আর ঈশ্বর বিশ্বস্ত, তোমরা যা সহ্য করতে পারো তার অতিরিক্ত কোনো প্রলোভনে তিনি তোমাদের পড়তে দেবেন না। কিন্তু তোমরা যখন প্রলোভিত হও, তিনি তোমাদের রক্ষা পাবার শপথ করে দেবেন, যেন তার মধ্যেও তোমরা দাঁড়িয়ে থাকতে পারো। প্রেজ দ্য লর্ড। তার মধ্যেও তোমরা দাঁড়াতে পারবে। আপনার জীবনে আজকে যা পরীক্ষা আসছে, আপনার জীবনে যা দরকার আছে, ঈশ্বর জানে যে আপনি পারবেন।